হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একদম ভালো নেই, ভীষণ শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা, সাথে গলা ব্যথা, তুলতেই পারছি না, মাথাও তুলতে পারছি না, আর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। এবার তোমরা বলবে এই মুহূর্তে এই অবস্থায় ভিডিও করতে বসেছো, কিচ্ছু করার নেই। এমন একটা ভিডিও দেখলাম, সেখানে বলতেই হবে আমার, না হলে গতকাল কিন্তু আমার কোনো ভিডিও যায়নি, আজকে কোনো ভিডিও যেত না যদি আমি এই ভিডিওটা না করতাম, কিন্তু করতে হলো। কিছু মানুষের আমার কথা ভীষণ গায়ে লেগেছে। আচ্ছা, গায়ে কখন লাগে বলো তো কথা? যখন কথা সত্যি হয় তখনই কিন্তু কথাগুলো গায়ে লাগে, তাই না? তাছাড়া আমি তো চুনোপুটি, আমাকে তো কেউ পাত্তা দেয় না। তাহলে তোমার মতন বড় একটা চ্যানেল নিয়ে বসে আছো তুমি, তাহলে আমাকে তুমি পাত্তা দিতে গেলো কেন? আমার কথা তাহলে খুব গায়ে লেগেছে? গায়ে তো লাগবেই, সত্যি কথা বলেছি, এবং সত্যি কথা শুনতে সবারই গায়ে লাগে। ফোসকা পড়েছে, তাই না? সেই জন্য আমাকে নিয়ে বলতে বসেছো। বলো, আমি কিন্তু কোনো দিনও কাউকে টেনে বলিনি, কোনো নির্দিষ্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টেনে আমি কোনো দিনও বলিনি যে এ অমুক তমুক, কোনো দিনও বলিনি। কিন্তু আমি জানি না কেন আমাকে কয়েকদিন ধরে পোক করা হচ্ছে, বুঝতেই পারছি না ব্যাপারটা কিসের জন্য। আমি তো ছোট্ট একটা সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি, কিছু সাবস্ক্রাইবার নিয়ে বসে আছি, ছোট্ট কিছু চ্যানেল একটা ভিউজ নিয়ে বসে আছি। আমার ছেলে আর মেয়ে দুজনেই ঘুমোচ্ছে, আর রাত্রি বাজে এখন প্রায় 1টা। আমার আওয়াজে ওরা মনে উঠেই পড়বে, আমার আওয়াজই নেই যদিও, তবু ওরা উঠে পড়বে বোধহয়। যাই হোক, তো আমার চ্যানেলটা তো একদমই ছোট, তাই না? তো আমার মতন একটা চুনোপুটিকে নিয়ে তোমার কেন বলতে বসতে হলো? দেখো, কর্মা ব্যাক করে আজকে তোমার ভীষণ অহংকার হয়েছে, কারণ তোমার চ্যানেলটা অনেক বড় হয়েছে। ভীষণ অহংকার হয়েছে কারণ কিছু মানুষ তোমার সাথে যোগাযোগ করেছে। দেখো, সত্যি কিন্তু জানি না কিছু মানুষ সত্যি কি তোমার সাথে যোগাযোগ করেছিল, নাকি তুমি স্ব ইচ্ছা যোগাযোগ করেছিলে। ইতিহাস তো অন্য কিছু বলে। যাই হোক, একজন আছে, আমার ভিউয়ার্সদের বলছি, একজন আছে যার আমার কথা ভীষণ গায়ে লেগেছে, এবং সে আমাকে নিয়ে ভিডিও করলো, এবং তারপরেও বলল তোর মতন চুনোপুটিকে কেউ পাত্তা দেয় না। আচ্ছা, আমার মতন চুনোপুটিকে যখন কেউ পাত্তাই দেয় না, তাহলে তুমি কেন ভিডিও করতে বসলে? তাহলে আমার কথাটা কি এড়ানো যাচ্ছিল না? আমার কথাটা কি এড়িয়ে যাওয়া যাচ্ছিল না? যাবে না। দেখো, তুমি দিনরাত লাইভ করেছো, দিনরাত ভিডিও করেছো, তুমি খেটেছো, তোমার চ্যানেল বড় হয়েছে। আমি বরাবরই বলে এসেছি, আমি খাটিনি, সেই জন্য আমার চ্যানেল বড় হয়নি। তার মানে কিন্তু এটা একদমই নয় তুমি কথা বলতে পারছো আর আমি কথা বলতে পারছি না, তুমি যুক্তি দিতে পারছো, আমি যুক্তি দিতে পারছি না, তুমি ভিডিও ভালো করছো, আমি ভিডিও ভালো করছি না, এটা কিন্তু একদমই নয়। তুমি যেরকম ভিডিও করছো আমি সেম ভিডিওই করছি, আমি মনে করি আমিও সেরকমই যুক্তি দিয়ে ভিডিও করতে পারছি। জানো, তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেন বেশি? কারণ তুমি, বললাম না, ইতিহাস কথা বলে, কারণ তুমি যেতে কথা বলতে ভালোবাসো, যেটা আমি কোনোদিনও করিনি। এই কথাটা খুব গায়ে লেগেছে না? যে ভেতরের খবর কেন বাইরে রিভিল করা হয়েছিল, খুব গায়ে লেগেছে না? লাগবেই তো, সত্যি কথা বলেছি তো। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো, এই যে আমরা যখন নতুন চ্যানেল খুলেছিলাম, সবাই কি এত বড় চ্যানেল নিয়ে বসেছিলাম, এত সাবস্ক্রাইবার নিয়েই বসেছিলাম? কেউ কিন্তু বসিনি, সবাই অল্প অল্প করেই বড় হয়েছি। কেউ খুব খেটেছে, দিন রাত লাইভ করেছে, তারপরে কি তার চ্যানেল বড় হয়েছে। সেই পরিমাণে আমি খাটিনি, সেই জন্য আমার চ্যানেলটা বড় হয়নি, তাই না? আজকে বড় চ্যানেল বলে তার ভীষণ অহংকার হয়েছে। আচ্ছা, এই যে যার কথা আমি বলছি, তিনিও কিন্তু আমার মতন একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন। আমি জীবনেও কিন্তু তার সম্বন্ধে কোনো কথা বলিনি। আমি জানি আমাকে যে উপকার করে, আমি একদিনও আমার যে উপকার করে আমি কোনোদিনও তাকে ভুলবো না, এবং কোনোদিনও তাকে বলি না। আমি নির্দিষ্ট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কোনো কথা বলিনি, অথচ গায়ে লাগলো তার। ওই যে বলে না, ওই প্রবাচনগুলো আমার না বেশ ভালো আসে না। পড়লো কথা হাটের মাঝে, যার কত কি গায়ে বাজে, ওরকম একটা কিছু একটা সামথিং, আমি প্রবাদটা তো ভালো মনে রাখতে পারি না।
যাই হোক, এরকম একটা ব্যাপার হয়েছে। আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলিনি, বলেছি যারা যারা ভিতরের খবর রিভিল করেছো। এখানে তো সৌমিদিও ভিতরের খবর রিভিল করেছিল, বগদাদার কথা বলেছিল, আমি তো সৌমিদিকেও বলেছিলাম, আমি তো সবাইকেই বলেছিলাম। তা তোমার কেন গায়ে লাগলো? কারণ তুমি জানো যে তুমি কথাগুলো রিভিল করেছিলে, তোমার গায়ে ফোসকা পড়েছে। মনে আছে? গুপ্তি, খেকি এই আমাদেরকেই বলতো চালানা আটানা, তো ওদের কথা কী পাত্তা দিব? তোদেরকে তো পাত্তা দেওয়ার মতন পরিস্থিতি নেই, তোরা চালানা আটানা। অথচ তোমাদেরকে নিয়ে, আমাকে নিয়ে, তোমাকে নিয়ে ভিডিও করতো। তোমার উত্তর ছিল যে চালানা আটানা যখন, তাহলে আমাদের নিয়ে ভিডিও করছো কেন? কথাগুলো গায়ে লাগছে কি? সেম পজিশন আজকে দাঁড়িয়ে গেছে। চালানা আটানা যখন আমার যখন ভিউজে নেই, আমার যখন কোনো অকাত নেই, আমাকে যখন কেউ দেখতেই আসে না, আমাকে যখন কেউ পাত্তাই দেয় না, তাহলে কেন আমাকে নিয়ে কথা বলছো? কেন আমাকে তুমি পাত্তা দিতে গেছো? কারণ কি বলো তো? কারণ সত্যি কথা বলেছি, কারণ আমি সত্যি কথা বলেছি এবং আমার সত্যি কথাটা তুমি সহ্য করতে পারোনি, তোমার গায়ে ফোসকা পড়েছে। কি বললে? কোন কথার পরিপ্রেক্ষিতে আজকে ভিডিও করতে বসলে? আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেল খুলে বসেছি ইনকাম করতে, সমাজসেবা করতে নয়। এটা বহুবার বলেছি। চ্যানেল যখন খুলে বসেছি তার মানে এখানটায় ফুটবল খেলতে বসিনি, ইনকাম করতে বসেছি। হ্যাঁ, এবার আমাকে দেখতে হবে আমি কোন পথে ইনকাম করছি। ভেতর থেকে খবর রিভিল করে নিয়ে ইনকাম করছি, নাকি নিজের অ্যানালাইসিসের উপরে ভিডিও করে দর্শকদের বোঝাচ্ছি? কোনটা করছি? তুমি কি করেছো? বারংবার ভেতরের খবর রিভিল করার চেষ্টা করেছো, ভেতরের থেকে কথা নিয়ে বের করে নিয়ে কথা বলার চেষ্টা করেছো। তুমি নিজেই প্রথমে বলতে যে ওয়াইটিতে ভেতরের খবর রিভিল করা অন্যায়, সেই তুমি ভেতরের খবর রিভিল করছো কেন বলো তো? ভিউজটা তোমার কাছে ম্যাটার রাখে, ভিউজ সবার কাছে ম্যাটার রাখে। কেন তুমি বুঝে গেছো, ওই স্বাদটা পেয়ে গেছো যে ভেতর থেকে খবর রিভিল করলে পরে ভিউজটা বেশি হয়, সেই জন্য। যাই হোক, আমি হয়তো সবটা বুঝিনি, তুমি ঠিকই বলেছো, আমাকে কেউ পাত্তা দেয় না। আচ্ছা, যদি কেউ পাত্তা দিত, সত্যি সত্যি কি আমি পাত্তাটা নিতাম? এটাও তো বড় প্রশ্ন রয়েছে। কেউ আমাকে পাত্তা দিলেই কি আমি পাত্তাটা নেব? কেউ আমাকে কিছু কথা বলবে ভেতরের খবর এবং সেটা আমি রিভিল করব? আমি নিজে কিছু বিবেচনা না করে রিভিল করে দেব? ঠিক বলেছো, কেউ আমাকে পাত্তা দেয় না। সত্যি এরকম পাত্তা আমি নিতেও চাই না। আর তুমি ওই যে বললাম ইতিহাস কথা বলে, তুমি যে যেতে ভালোবাসো, সে তো ইতিহাসেও দেখেছি, তাই না? তা নতুন করে আর দর্শকদের সঙ্গে কিছুই তুলে ধরছি না। আচ্ছা, দর্শকরা বুঝতে পারছো না আমি কাকে নিয়ে বলছি, বোঝার দরকারও নেই। শুধু বলবো, একজন আছে যার আমার কথা ভীষণ গায়ে লেগেছে। কোন কথা গায়ে লেগেছে জানো? কেন বগদাদাকে আমি বলেছি, কেন বগদাদার ভেতর থেকে খবর রিভিল করে তারা ভিডিও করতো, সেটা কেন বলেছি মনে পড়ে? গত পরশুদিন মনে হয় আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম, ভীষণ গলায় ব্যথায় কথা বলতে পারছি না, সেখানে বলেছিলাম বগদাদা যে কথাগুলো রিভিল করছে, কেন তোমরা এসে বলেছিলে? তখন কেন প্রতিবাদ করনি? তখন কেন টিনাকে সাবধান করনি যে টিনা, বগদাদা তোর সম্বন্ধে আমাকে বলছে, একটা ক্লায়েন্টের সম্বন্ধে একটা অ্যাডভাইজার সোশ্যাল মিডিয়াতে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছে, তাহলে তার মানে তো সে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছে না, সে বিশ্বাস করার যোগ্যতাই তার কাছে নেই। কেন তখন টিনাকে বোঝাওনি? কারণ তোমরা সেখান থেকে স্বার্থ লাভ করছিলে, কারণ ওখান থেকে তোমাদের ভিউজ হচ্ছিল, তাই তো? এই কথা বলেছি বলে ভীষণ গায়ে লেগেছে না? আজকে তুমি কি বলতে বসলে? আমি কিভাবে বুঝবো বগদাদা মিথ্যে কথা বলছে? আমি কিভাবে বুঝবো যে বগদাদা যেই সব কেসের কথা বলেছে সেই সব কেসগুলো মানে মিথ্যে কথা? এগুলো কেসে কোনো কেসই হয় না, এগুলো করলে পরে কোনো লাভ হয় না। আমি কিভাবে বুঝবো? আজকে মনে পড়ছে না তুমি কিভাবে বুঝবে? আমি এই কথাটা চিৎকার করে বলেছি, টিনা কিভাবে বুঝবে? তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তাও শহরে বাস করো, তুমি এই বয়সে এসে, তোমার ছেলে টিনার বয়সী, তারপরেও তুমি বলছো আমি কীভাবে বুঝবো? তাহলে তুমি মনে করো তুমি টিনার জায়গাটা দাঁড়িয়ে থাকো, ওই তোমার ছেলের বয়সী একটা মেয়ে, সে কীভাবে বুঝবে? সে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করা একটা মেয়ে, অল্প বয়সীর একটা মেয়ে, যে কোনো দিন কোর্ট কাছারি সম্বন্ধে কিছু জানতো না, যে 18 বছরে বিয়ে হয়েছে, 5 বছর শুধুমাত্র ঘরকোণে হয়েছিল, কুয়োর ব্যাং হয়েছিল, সে কীভাবে বুঝবে যে বক তাকে ঠকাচ্ছে? সে কীভাবে বুঝবে তার ছেলেকে বক এনে দেবে না?
সে কীভাবে বুঝবে ওর দ্বারা যে টাকা পয়সাগুলো খাওয়ানো হচ্ছে খাচ্ছে, এবং যে ওকে যেগুলো বলা হচ্ছে তোমার জন্য এটা করেছি, তোমার জন্য ওটা করেছি, তোমার ছেলের জন্য ওটা করেছি, তোমার ছেলের জন্য ওটা করেছি, সে কীভাবে বুঝবে? সে কীভাবে বুঝবে? তোমার বোঝার ক্ষমতা হয়নি যখন, তাহলে তার বোঝারও ক্ষমতা নয়। তুমি বলছো আমি তো আইন সম্বন্ধে তো কিছু জানি না। টিনা জানে? টিনা জানে কি আইন সম্বন্ধে? টিনাও কিন্তু জানে না। তাহলে নিজের উপরে যখন আমি প্রশ্ন করলাম, তোমার উপরে যখন আমি প্রশ্ন করলাম, তুমি অজুহাত দিতে বসলে, আমি কীভাবে বুঝবো? ওই জায়গাটা টিনাকে দাঁড় করাও। টিনা কীভাবে বুঝবে যে বক ওকে মিথ্যে কথা বলছে? টিনা কীভাবে বুঝবে কোন রাস্তাতে গেলে পরে ওর ছেলেকেও পাবে, আইনি পথে পাবে? ওকে মিথ্যে কথা বলে 1-1.5 বছর কাটানো হয়ে গেল, সময় নষ্ট করা হচ্ছে, টাকা খাওয়া হচ্ছে, ও কীভাবে বুঝবে? বক তো আমার সাথে যোগাযোগ করেনি। তুমি বললে আমার অকাত নেই, আমাকে কেউ পুছে না, সেই জন্য যোগাযোগ করে না। 1 নম্বর কথা, বকের নম্বর দেওয়া ছিল সোশ্যাল মিডিয়াতে, আমি জানিনি? টিনার নম্বর সোশ্যাল মিডিয়াতে দেওয়া ছিল, আমি জানিনি? আমি দেখিনি? আমার যদি ইচ্ছে হতো আমি যেচে গিয়ে কথা বলতাম, আমার যদি ইচ্ছে হতো আমি যেচে ফোন করতাম এবং তারা কন্টেন্ট দিত। বুঝতে পেরেছো? যেচে ফোন করার আমার স্বভাব নয়, ভেতর থেকে খবর বের করে ভিডিও করা আমার স্বভাব নয়। খবর নেওয়ার জন্য মানুষের বাড়ি অবধি পৌঁছে যাচ্ছে। আজকে তোমার চ্যানেল বড়, সেই জন্য তোমার অহংকারে পা নিচে পড়ছে না। একদিন আমার মতনই চ্যানেল ছিল তোমার, একদিন আমার চ্যানেলও তোমার মতন হবে। কিন্তু সেদিন আমি আমার মতন যে আজকে যে জায়গাটা আমি দাঁড়িয়েছি, আমি তাদেরকে বলবো না যে তোর অকাত কী, আমি এই কথা কিন্তু বলতে পারবো না। আমার মধ্যে সেই জিনিসটা নেই, অহংকার জিনিসটা নেই। সত্যি কথা বলতে এসেছি এখানে। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ভেতরের থেকে খবর বের করে আনবো কেন? কেন? ভিউজের জন্য? তুমি দর্শক ঠকাচ্ছ না? তুমি দর্শক ঠকাওনি? তুমি কি বলছো টিনা দর্শক ঠকিয়েছে? আচ্ছা, টিনা কীভাবে দর্শক ঠকিয়েছে? মিথ্যে কথা বলেছে, বাচ্চাকে জন্য কিচ্ছু করেনি। তুমিই বললে, তোমার প্রশ্নর উত্তর তুমিই দিলে যে বক তোমাকে দিয়ে এইগুলো বলিয়েছে। কীভাবে বুঝবে তুমি যে টিনার বাচ্চার জন্য বক কিছু করছে না? তো সেই কথাগুলো তো টিনা বলেছে। কার কথা? বকের কথা, লিগ্যাল অ্যাডভাইজারের কথা। লিগ্যাল অ্যাডভাইজার টিনাকে দিয়ে বলিয়েছে, আর ওই মেয়েটা বলেছে টিনা দর্শক ঠকিয়েছে, নাকি দর্শক তোমরা ঠকিয়েছো, নাকি টিনাকে তোমরা ঠকিয়েছো? তুমি যদি জানতে পেরেছো, যেদিনকার তুমি জানতে পেরেছো বা তোমরা জানতে পেরেছো বকদাদা তোমাদেরকে দিয়ে খবর রিভিল করাচ্ছে, সেই দিনই তোমাদের বোঝা উচিত ছিল যে টিনা ভবিষ্যৎ খারাপ। যার হাত ধরেছে সে কিচ্ছু করতে পারবে না। এত তো বয়স হয়েছে, কন্ট্রোভার্সি করছো, পড়াশুনো জানো, শিক্ষিতা, তারপরেও যখন এই ভুলটা করতে পারো, তাহলে অন্যের উপরে আঙ্গুল তুলো না যে ওই ভুলটা অন্য কেউ করবে না, তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে করবে না। খুব গায়ে লেগে গেছে না আমার কথা? বলতে পারবে তোমাকে নিয়ে আমি কোনো ভিডিও করেছি? বলতে পারবে? আমি কিন্তু তোমাদের কাউকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি। আমি বলেছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা, তার মধ্যে তোমার গায়ে খুব বেশি লেগে গেছে। বুঝতে পেরেছ? যাই হোক, আরও তুমি অনেক কথা বলেছ যে 1000টা পুরুষের সাথে মেশার কথা বলা হয়েছে। 1000টা পুরুষের সাথে কন্ট্রোভার্সি মানে কি? কন্ট্রোভার্সি মানে এখানে যা দেখব তা বলবো। কতটুকু মানুষ, কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেখছে তা বলছে। এখানে যা দেখানো হচ্ছে তাই দেখছে, আর এখানে যতটুকু দেখানো হচ্ছে তার থেকে 100 ভাগ বেশি বলা হচ্ছে। 1000টা ছেলে মানে কি? পুরুষ নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে কি? একটা মেয়ে এক জায়গা থেকে বেরিয়ে এসেছে, দ্বিতীয় জায়গায় ফেসেছে, সেখান থেকে বেরিয়ে এসেছে, সেই ছেলেটা যদি বদলা নেওয়ার জন্য আরও 5টা পুরুষের সাথে সেই মেয়েটাকে বদনাম করে দেয়, প্রুফ ছাড়া সেটা মেনে নেব? মানতে পারলাম না।
বদ চরিত্র মানে কি? শুধু চ্যাটিং করা বদ চরিত্র? শুধু চ্যাটিং করা বদ চরিত্র? নোংরা মেয়ে ছিলে শুধু চ্যাটিং করলে পরে? হ্যাঁ, বলতে পারবে অর্কর সাথে আর ওর শারীরিক সম্পর্ক হয়েছিল কি না? প্রমাণ তো অর্কদীপ নিজে দিয়ে গেছে যে ওর সাথে কোনো সম্পর্কই ছিল না। আর বিশ্বব্রহ্মাণ্ড এখনও পর্যন্ত কোনো খবর বের করে আনতে পারিনি কেউ বিশ্বব্রহ্মাণ্ডর সাথে। ফোকলার কথা খুব বেশি বিশ্বাস হচ্ছে, তাই না? ফোকলা এখন তোমাদের কাছে খুব ভালো হয়ে গেছে। কারণ কি? কারণ টিনার বিপক্ষে গেছে বলে। ব্যাপারটা কি হয়েছে বলো তো? তোমরা ওই যে ঝোলের লাউ অম্বলের কদু, আমি দেখেছি ভিত একটা নেই। এইটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো না, তুমি নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কমপক্ষে এটা বলোই না। যেই দিকে দর্শক যাচ্ছে তোমরা সেই দিকেই যাচ্ছ, যেই দিকে দর্শক যাচ্ছে সেই দিকে তোমরা যাচ্ছ। দর্শক যেদিকে চলে যাবে তার মানে কি সবাই ঠিক? আর একটা কথা, সমাজসেবা করতে বসিনি। সমাজসেবা করার জন্য অন্য রাস্তা রয়েছে আমার, এখানে সমাজসেবা করতে বসিনি। তবে হ্যাঁ, এখানে ভুল বার্তা ছড়াতেও বসিনি আমি, আজকে যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে সেই পর্যায়ের জন্য টিনা যেই পর্যায়ে দাঁড়িয়ে আছে তার জন্য দায়ী বগদাদা, তার জন্য দায়ী কিছু মানুষ। বুঝতে পেরেছ? তুই বলছো খোলা রাখো, টিনা খোলা রেখেছে তাই সবাই চুরি করে নিয়ে চলে গেছে, টিনা চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, টিনা যে এরকম আবুদা, টিনা যে কিছু বোঝে না, টিনা যে নিজে দায়িত্ব নিতে পারে না, টিনা যে এরকম মানে কেয়ারলেস, এটা তো আজকের থেকে নয়, বিয়ের পর থেকেই। এবং যখন বেচুর বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তখন কেন দাঁড়িয়েছিলে টিনার পাশে? তখনও তো টিনা কেয়ারলেসে ছিল, তখন টিনা এরকমই ছিল, কেয়ারলেস ছিল। তখনও টিনা নিজের জন্য স্ট্যান্ড নিত না। তোমরা চিৎকার করতে স্ট্যান্ড নাও, তখনও নিত না। তখন তো দাঁড়িয়েছিলে টিনার পাশে। কারণ কি? তখন কিছু সংখ্যক মানুষ টিনার হয়ে কথা বলছিল, মানে টিনার পজিটিভ দিক দেখছিল, ভিউজ বেশি ছিল পজিটিভে, তাই না? ব্যবসা করো, কোনো অসুবিধা নেই, আমিও ব্যবসা করতেই বসেছি, কিন্তু নিজের ভিতটা ঠিক রাখা দরকার, স্ট্যান্ড পয়েন্টটা ঠিক রাখা দরকার। বুঝতে পেরেছো? ভিউজ যেখানে যাচ্ছে সেখানে মাথা হেলাই না। হতে পারে কন্ট্রোভার্সি কি এটা ছোটো, হতে পারে কেউ আমাকে পাত্তা দেয় না, হতেই পারে। তবে একটা কথা বলবো, আমার চ্যানেলে যতটুকু সাবস্ক্রাইবার পার্সেন্টেজ যদি হিসাব করি তোমার সমকক্ষ, তোমার যতটুকু সাবস্ক্রাইবার, তোমার যতটুকু ভিউজ, পার্সেন্টেজ যদি হিসাব করো আমার সমকক্ষ, তাহলে আমি বলতে পারি পার্সেন্টেজ হিসাবে তুমি আর আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। চ্যানেল তোমার বড়, তোমার সবার চোখে লাগছে, আমার চ্যানেল ছোট, সেই জন্য সবার চোখে লাগছে না, চোখে পড়ছে না। আর একটা কথা, আমি যেচে যাই না কারোর সাথে কথা বলতে, বুঝতে পেরেছ? কেউ আসুক আর কেউ না আসুক, চলো, এর বেশি কথা বলতে পারছি না আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।